কালের বিবর্তন আল্লাহ তাআলা ছাত্র জনতার রক্তের মাধ্যমে এদেশের মুসলমানদের সেন্টিমেন্টে এমন এক চেতনা জাগ্রত করেছে। ভারত বুঝিরা আমেরিকা বুঝিরা যারাই বাংলাদেশের দিকে হাত বাড়াবে সে থাকবে, তার হাত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় কসবাবাসী, আমাদের মাথার উপরে যিনি ছিলেন উনি ব্যক্তিগতভাবে একটু ভালো আছেন, কিন্তু ডাইনবানগুলো খুব খারাপ ছিল। ওনাকে আমাদের বিরুদ্ধে লেগে দিয়েছে কিছু চাটুকার নেতারা। আর ভাই কথা বলেন না কেন? বিশেষ করে কসবার মাটির সবচেয়ে বেশি ক্ষতি করেছে জীবন। কথা বলবেন তো আপনাদের অসুবিধা হচ্ছে? এই বিয়াদব বলেই সাবেক মন্ত্রীকে আলেমদের বিরুদ্ধে লেগে দেওয়া হয়েছিল। বাদিরে আমাদের আল্লামা মামুনুল হককে আসতে দেওয়া হয়নি, আমরা সামবারি করেছিলাম। এই অপরাধে আমার বিরুদ্ধে 1 টানা 2 টানা 20টা মামলা করা হয়েছে। 20 মাস আমাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে, আমাকে সেলের ভিতরে রাখা হয়েছিল, 3-3বার রিমান্ড নেওয়া হয়েছে, জুলুম নিপীড়ন চালিয়েছে। আপনার চিড়িয়াখানার পশুর মতো আপনার লোহার শিকের ভিতরে দিন-রাত 24 ঘন্টা আবদ্ধ করে রাখা হয়েছে। যে খাবার দিয়েছে এই খাবার আমাদের বাড়ির কুত্তাও খায় না। কিন্তু একটি বিষয় আপনারা দেখেছেন, আমাদের ভিডিও ফুটেজগুলো দেখেন, আমাদেরকে যখন আদালতে তোলা হইতো মানুষ ফুল দিত আর সালাম দিত, আমাদেরকে বলতো হুজুর চিন্তা করেন না, দেশবাসী আপনাদের জন্য দোয়া করে। আর এত বড় ব্যক্তির সন্তান ধরা পড়লো আল্লাহর হুকুমের মতো। কিভাবে ধরা হচ্ছে কোন কিসের মতো বলেন না, সেই মতো মতন আল্লাহ ছাড় দেন, বলেন আল্লাহ ছাড় দেন। কোথায় তোমাদের দাম্ভিকতা? আইনকে জ্ঞান বানিয়েছেন, মনে করছিলেন ভারতের বাবার আপনাকে বাঁচাবে, বাঁচানেওয়ালা আল্লাহ। বলেন ক্ষমতার মালিককে জুড়ে কান, সিরিয়া বলেন ক্ষমতার মালিককে বলেন না, দেশ বিবর্তনের মালিককে আল্লাহ।